আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্জনীয় কোনটা সুন্নাত, কোনটা বিদআত, কোনটা শিরক, এইগুলো নসিহত করার জন্য জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত নামাজ কমিয়ে দিয়ে জাস্ট জ্ঞান অর্জনের একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন। তার মানে জ্ঞান অর্জনের যে মাকাম বা মর্যাদা, এটা জুমার দিনের 2 রাকাত সালাতের কম দেখেই আপনাকে বুঝে নেওয়া উচিত যে ইসলামে জ্ঞান অর্জনের মর্যাদা কত বেশি দেওয়া হয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমরা সাধারণত পড়াশোনা পড়তেও চায় না, শুনতেও চায় না। আর অনেক মানুষ আছে আমরা শুধু শুনি, মানে শুনবো, কিন্তু নিজে কোনো যাচাই বাছাই করি না। যা শুনছি আমরা সেটা নির্দ্বিধায় আমরা পালন করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করে, যখন কেউ আলোচনা করে কোরআনুল কারীম হাদিস থেকে, সে মানুষ শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, শোনার জন্য সে স্বেচ্ছায় ইচ্ছা পোষণ করে এবং শোনে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে এই আয়াত বলছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর আদেশ যখন কথা হবে সেই কথা আপনাকে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন যখন আলোচনাগুলো হচ্ছে, অনেক মানুষ দূরে বসে থাকে, তারা আলোচনা শ্রবণ করতে আসে না, তারা চায়ের দোকানে বসে আছে অথবা রাস্তাতে চলাচল করছে, অথবা হতে পারে এটা যে না ওদের আলোচনা শোনা যাবে না, কেন ওরা অমুক, ওদের মাযহাব মানে না, ওরা লামাজাবি, ওরা গায়ের মুকাল্লিদ, ওরা আহলুল হাদিস, বা ওরা এই ওরা সেই, এরা অমুক ওরা তমুক, এ কথা বলেই অনেক মানুষ অনেক সময় দিনী পরিবেশগুলোতে অংশগ্রহণ করতে চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনার কথা শুনতে হবে। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদের এলাকাতে বলে যে ভাইজান আপনারা কেন মদ্যপান করছেন, মদ খাওয়া তো আল্লাহ নিষেধ করেছে সূরা মাইদার 90 নম্বর আয়াত, কেন আপনারা মদ খাচ্ছেন, কেন আপনারা মদ খাবেন? লোকটা যদিও হোক হিন্দু, কিন্তু যে কথা বলছে এই কথা মানা যাবে কি যাবে না? কি বলছেন? না বলবে না? লোকটা হিন্দু, ও তো আল্লাহকেই মানে না, নবীকেই মানে না, ও তো গরুকে ভগবান বলে, বিধায় তার কথা মানার দরকার নেই। ভাই লোকটা কি বলছে এটা গুরুত্বপূর্ণ, কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। একজন ইহুদি খ্রিস্টান এসেও যদি বলে, একজন নাস্তিক এসেও যদি বলে আপনাদের গ্রামবাসী মানুষকে যে ভাইজান আপনারা কেন জেনে বুঝে আপনারা সুদ খাচ্ছেন, অথচ আমাদের নবী আপনাদের নবী জানিয়ে দিয়েছেন কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, তারপরেও কেন বন্ধন অফিসে গিয়ে আপনার স্ত্রীকে বন্ধুক রেখে 10-20 হাজার টাকা আপনি নিয়ে আপনি সুদের সঙ্গে যুক্ত হয়েছেন, অথচ ইসলাম বলছে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ। কেউ যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে যে গুনাহ হয়, আপনি ডাইরেক্ট আল্লাহ তার নবী রাসূলের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছেন। কেন সুদ খাচ্ছেন? সূরা বাকারা আয়াত নম্বর 275 এবং সুনান তিরমিজি হাদিস না 2528। এখন লোকটা হোক হিন্দু খ্রিস্টান, কিন্তু কথা যদি কোরআনের বলে, কথা যদি ডিরেক্ট হাদিসের বলে, ভাই মানতে হবে কি হবে না? তাই আপনি দূরে কেন বসে থাকবেন? আপনি শোনেন, আমাদের কথা মানার জরুরত নেই, প্রয়োজন নেই, অন্তত শোনার চেষ্টা করেন, দেখি তো কি বলছে। আর যদি আপনি শোনার আগ্রহ যদি না থাকে, যদি ইগনোর করে দেন, এটা কোনো মুমিন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। বরং আজ থেকে 1450 বছর আগেই ঠিক এমনটাই ঘটতো। আল্লাহ নবী আলাইহিস সালামের উপরে যখন আসমান থেকে নবী আলাইহিস সালামের উপরে যখন অঝড় ঝড়ে ওহী আসতে শুরু করেছিলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই ক্যাটাগরির মানুষগুলো তখন বলতো খবরদার মুহাম্মাদের মাজলিসে কেউ যাবে না। কারণ আবু জাহেলের ভয় ছিল
আর এই মোহাম্মদ আলাইহিস সালামের কাছে যারা যায় তার কাছ থেকে কোরআন যদি একবার শুনে সে আমাদের ধর্মকে ত্যাগ করে সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই। অতএব মোহাম্মদের কাছে কেউ যাবে না, তার মজলিসে বসবেও না, কোরআন শুনবেও না। ভাই এই চরিত্র, এই সাইকোলজি, এই মানসিকতা কাদের ছিল? কার? আবু জাহেলের, আবু লাহাবের, উতবা, শাইবা, তাদের ছিল এরকম মনোভাব যে আল্লাহ নবীর মজলিসে বসতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা আপনাকে কমপক্ষে শুনতে হবে। শোনা হলেই যে বক্তার প্রত্যেক কথা আজকে মেনে নেবেন এমনটা নয়। আমার আগে আলোচনা করেছেন তুতালেব ভাই, তার আগে খালিদ ইমরান মুকুল ভাই, তার আগে মুশাররফ হোসেন, তিনজন আলোচনা করেছেন, আমিও আলোচনা করছি। আমাদের প্রত্যেক কথা যে আপনি মেনে নেবেন, এই মানার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই যে বক্তার প্রত্যেক কথা আপনি মানবেন। আল্লাহ শর্ত দিয়েছে, শোনো, সব কথা মানা যাবে না। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পর মানবে কোনটা? সবচেয়ে উত্তম কথাগুলো, ভালো কথাগুলো মানবে, দামি দামি কথাগুলো মানবে, উত্তম কথা। এখন কোনটা উত্তম কথা? বিপদে তো আমরা সাধারণ জনগণ এখানেই কোন কথাকে উত্তম বোঝার চেষ্টা করছে আল্লাহ কোরআনে। আল্লাহ বলল বক্তার কথা শোনো, শোনার পরে সব কথা নয়, বরং বক্তার উত্তম কথাগুলোকে মানবে। এখন কোনটা উত্তম কথা? এখন আপনার কাছে যদি মনে হয় কোনো বক্তা এসে ইউসুফ আর জুলেখার প্রেমের কাহিনী বলে, আপনি মনে করছেন এটাই মনে হয় উত্তম কথা। জি না, এটা উত্তম কথা নয়। যদি আপনি মনে করেন যে না অমুক হুজুর চমৎকার কণ্ঠে গজল বলতে পারে, হিন্দি সিনেমার ডাবিং করা সুর দিয়ে নবীর শানে গজল গাই, এটা উত্তম, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। উত্তম কথা কোনটা? আল্লাহ এবং তার রাসূল সেটা জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 850, যেটা আমরা খুতবাতে পড়ে থাকি। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা, দামি কথা কোনো কথা যদি হয়ে থাকে সেটা আল্লাহর কথা। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। এমন আল্লাহকে আপনাকে সে বলে যাবে? আল্লাহকে আপনাকে উত্তম কথা বলতে আসবে না? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবে আল্লাহ যে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ কিতাব কোনটা? কোনটা? আল কোরআন, কোরআনুল কারীম। এর যে সবচেয়ে উত্তম কথা কোরআনের মধ্যে যা আছে, বিসমিল্লাহর বা থেকে মিনাজ জিন্নাতুল শিন পর্যন্ত যা আছে, একদম এ টু জেড সবকিছু উত্তম। যদিও সে কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও সে কথা উত্তম কথা, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন, এখনো কোরআনের প্রতি ঈমান আপনার যথেষ্ট পরিমাণে আসে নাই। উত্তম কথা মানতে হবে। কোরআনের কথা যদি হয় মানতে আপনি বাধ্য, যত আপনার বিরুদ্ধে চলে যাক। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দুনিয়াতে সেকেন্ড কোনো যদি দামি কথা, ভালো কথা হয়ে থাকে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে বোঝা গেল এই মাজলিস থেকে যখন আমরা কোরআনের কথা বলবো, যখন আমরা হাদিসের কথা বলবো, সুন্নাতে নববীর কথা বলবো, এই দুটো কথাই মানার যোগ্য। আর দুটো কথার বহির্ভূত আমার কোনো ব্যাখ্যা, আমার কোনো তাফসীর, আমার কোনো বুঝ, এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেলে এই কথা মানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তারপরে বলছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে মূলত এই দুটো গুণ আছে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। এই এলাকাতে, অত্র অঞ্চলে হাজার হাজার মানুষ আছে, সবাইকে হেদায়েত প্রাপ্ত? কথা বলেন, সবাই হেদায়েত পেয়ে গেছে? না, আল্লাহকে সবাইকে হেদায়েত দেন, আল্লাহ সবাইকে হেদায়েত দেনও না। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ বেঁধে দিয়েছে। এক, আগে শুনতে হবে। দুই, নিজের মন হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে, তালাবদ্ধ করে রাখা যাবে না যে আমি হেদায়েতের পথেই আছি, অথবা আমার আর হেদায়েতের দরকার নেই। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে, আপনার মনটাকে উদার রাখতে হবে যে আজকে যা হক শুনলাম, সে যেই বলুক সেই কথাটাকে আমি মেনে নিব। এমন হৃদয় যদি উন্মুক্ত থাকে, আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি মূলত এই ব্যক্তিদেরকে দেখে আমি হেদায়েত দিয়ে থাকি। আল্লাহর কাছে হেদায়েতের কমতি নাই। চাচা, আল্লাহর কাছে কি হেদায়েত কম আছে? আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত করতে পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহর নবী তো দোয়া করেছিল যে আল্লাহ দুইজনকের মধ্যে যে কোনো একজনকে তুমি হেদায়েত দান করে দাও, হয় আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব। দুজন ইসলামের দুশমন ছিল,
দুজনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করত। নবী দোয়া করেছিলেন এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওমর ইবনুল খাত্তাবের মনটা তখন জেগেছিল। ওমর বিন খাত্তাব সেই দিন যদি আল্লাহ নবীর কাছ থেকে কোরআন মাজিদ যদি না শুনতেন, ভাই বলেন তো হেদায়েত পেতেন? আবু জাহেল কি করতেন? খবরদার, মুহাম্মদের মজলিসে কেউ যাবে না। আর ওমর বিন খাত্তাবের মনে জেগেছে, না দেখি তো কি বলে, কি বলে দেখি তো। এই যে দেখি তো যখনই শুনতে এসেছে, তখনই কোরআন মাজিদের এই কথাগুলো শুনে তার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে অবশ্যই 100% যদি হেদায়েত পেতে চান আপনাকে মন খুলে রেখে কথা শুনতে হবে। যদি শোনেন তবে আপনি হেদায়েত পাবেন, আর যদি না শুনেন তাহলে আপনি হেদায়েত পাবেন না। আল্লাহ জোর করে কাউকে হেদায়েত দিবে না। আল্লাহর কাছে হেদায়েতের কোনো অভাব নাই। আল্লাহ চাইলে মোদিজিকে হেদায়েত দিতে পারেন কি পারেন না? পারে কি পারে না? যোগীকে আল্লাহ হেদায়েত দিতে পারে না? পারে কি পারে না? কি মনে করছেন আপনারা? পারবে না? আরে আল্লাহর কাছে হেদায়েতের অভাব নেই, তবে হেদায়েত পাওয়ার জন্যই কোয়ালিটি থাকার দরকার আছে। আল্লাহ জোর করে আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আল্লাহ জোর করে আপনার উপরে চাপে দেবেন না। আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না। সূরা নিসা আয়াত নাম্বার 40 শেষ অংশ। তার মানে হেদায়েত পাওয়ার জন্য কোয়ালিটি তৈরি করতে হবে। যদি নিজের মধ্যে কোয়ালিটি থাকে তবে আল্লাহ আপনাকে এই হেদায়েতের পেয়ালা পান করাবে, নচেত পান করাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা শোনা এবং হক কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করো, আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ যে কথা আজকের আলোচক বিন্দু যারা যারা বলেছে, যে কোরআনের কথা, হাদিসের কথা, প্রত্যেকটা কথার উপরে যেন আমরা যথাযথ আমল করতে পারি, তুই সেই তৌফিক দান করো, আমিন। যাই হোক, আলোচনা আমরা লম্বা করব না, 9টা 30 মিনিটে যেহেতু আজান, তাই আপনাদের যাদের প্রশ্ন আছে, তারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আর লিখিত প্রশ্ন যদি গচ্ছিত থাকে তাহলে সেই লিখিত প্রশ্নগুলো দিতে পারেন। আমরা প্রশ্নের উত্তর এর মাধ্যমে আজকের এই আলোচনা সুন্নাতি দোয়ার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে ঈশা সালাত শুরু হবে। জি, এই তুতা মিয়া ভাই, তুতা এদিকে আসো। আজকের প্রধান বক্তা ছিলেন আমাদের তোতালেব ভাই। বক্তব্য শুনেছেন না? চমৎকার বক্তব্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, যেন তারাও যেন দিন ইসলাম শেখে, দিন দুনিয়া একসঙ্গে যেন শিখতে পারে। এটা তার যতটা না লাভ, তার চেয়ে আপনাদের বেশি লাভ। লাভ না ভাইজান? একজন মানুষ চেষ্টা করে যদি 100 ছাত্র যে তৈরি করতে পারে, এটা আপনাদের জন্য কল্যাণকর, আপনার নিজের পরিবারের জন্য কল্যাণকর। জি জি, যারা প্রশ্ন করতে পারেন, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো মূল্যায়ন করব। 10 মুহররমের দিনে খিচুড়ি খাওয়া যাবে কি? মানে আর কোনো তারিখ পাননি? মানে এই দিনে আপনার খিচুড়ি খেতে হবে? তাআউনু বিররি ওয়াত তাকওয়া, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যম অংশ। আল্লাহ বলছেন যে তোমরা সৎ কাজের সঙ্গী হও, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, আর মন্দ কাজ যেগুলো আছে সেগুলোকে কোনরূপভাবেই তাদের সহযোগিতা করা চলবে না। তাই মুহররম মাসের 10 তারিখ মানে আশুরা, এই দিন যেহেতু বিদআতি যারা আছে, যারা জাহামিয়া, যারা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের, তারা এই দিনটাকে ঘটা করে বিভিন্ন শোক পালন করে। খিচুড়ি খাওয়া এটা তাদের আনুষ্ঠানিকতা, মানে একটা অনুষ্ঠানের মতো। তাই তাদের সঙ্গে সাদৃশ্য রেখে আপনি কোনোভাবে এই দিন খিচুড়ি রান্না করে খেতে হয় মনে করে খেতে পারবেন না। মানে আজকের দিনে খেতে হয়, কথা বুঝতে পারলেন? আজকের দিনে খেতে হয় এটা মনে করে খিচুড়ি রান্না করে খাওয়া, এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। কোরআনুল কারীম সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7 মিডল অংশ, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করো, আর যা দেয় নাই তা বর্জন করে দাও। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 3 মিডল অংশ, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। ইসলাম মুকাম্মাল, দিনের মধ্যে নতুন কোনো সংযোজন আর করা যাবে না। খিচুড়ি খাওয়াটা নাজায়েজ নয়, কিন্তু দিনটাকে মূল্যায়ন করে খাচ্ছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন?
আচ্ছা বলেন তো, কলা খাওয়া যায় না না যায় চাচা? কলা কলা বেনানা খাওয়া যায় না না যায়? আপেল মানে আপেল আপেল যায় তো নাকি? মৌসুমি লেবুগুলো? এখন দেখা যাচ্ছে আমাদের তোতালেব ভাইয়ের একটা দোকান আছে ফ্রুটসের, ফলের। আরেকজন হিন্দু পণ্ডিত এসেছে, এসে বলছে যে মাওলানা 4টে কলা দেন, 2টো লেবু দেন, 3টি আপেল দেন। তার কাছ থেকে কিনে নিয়ে গেছে। আর দোকানের সামনে একটা মন্দির আছে। এখন মন্দিরের সামনে গিয়ে পণ্ডিতজি থালাতে নিয়েছে এই ফ্রুটসগুলোকে, তারপরে মা কালী বা দেবী দুর্গার নামে একদম মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছে। ওং ভূর ভুবা সোহা, শুধু মন্ত্র পাঠ করে ওই ফলগুলোর উপরে 3বার ফু দিয়ে দিয়েছে। তারপরে এসে তোতালেব ভাইকে বলছি, ভাইজান নেন একটু প্রসাদ নেন। ভাই বলেন তো খাবেন কি খাবেন না? খাওয়া যাবে কি যাবে না? কেন রে ভাই, ওটা তো কলা, ওর দোকানেরই। কার দোকানের? কার দোকানের বলেন? ওর দোকানেরই কলা। আরে কলা তো খাওয়া না যায় হারাম নয়, আপেল খাওয়া তো না যায় হারাম নয়, মৌসুমী লেবু খাওয়া না যায় হারাম নয়। কিন্তু মাঝখানে যে ওং ভূর ভুবা সোহা চড়িয়ে দিয়েছে, সূরা আনাম 145 নম্বর আয়াত, সূরা বাকারা 173 নম্বর আয়াত, সূরা নাহলের 115 নম্বর আয়াত, আল্লাহ ব্যতীত কারো নামে উৎসর্গ করা কোনো খাবার আপনি মুসলমানের জন্য জায়েজ নয়। খাবারটা নাজায়েজ নয়, যদি উৎসর্গ হয়ে গেছে এই জন্য জায়েজ নয়। তাই এই দিনে ঘটা করে বেদাতিরা যেহেতু বিদাত করছে, তাই এই দিনে মনে করে স্মরণ করে খিচুড়ি খাওয়া যাবে না, অন্য কোনো দিন খান। আর ব্যতিক্রম জানা ছিল না, খেয়ে নিয়েছেন, গুনাহগার পাপিষ্ঠ হবেন না ইনশাআল্লাহ। কবিরাজ মানা যাবে কি করে? কবিরাজ মানা যাবে কি যাবে না? কবিরাজ কি করে ভাই? কোন কবিরাজ? হুজুর আমার বউটা না আর ভাল লাগছে না, একটা তাবিজ করে দেন, বউ যেন মরে যায়, এই কবিরাজ? হুজুর একটা মেয়ের সঙ্গে আমার 7 বছর রিলেশন, তবে অনসাইড লাভ। মেয়েটা আমাকে পছন্দ করে না, কিন্তু আমি ওকে জানের চাইতে বেশি ভালোবাসি। যদি চান 3 তলা ছাদ থেকে লাফ মেরে দেখে দিতে পারি। তো হুজুর একটু কিছু করে দেন না হুজুর, তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া দুনিয়াটা আমি অন্ধকার, মানে আমার কাছে সবকিছু অন্ধকার মনে হয়। এখন হুজুর কিছু টাকা নিয়ে ও কবিরাজিগিরি করে ওই মেয়েটাকে নিয়ে এসে দিবে, এই কবিরাজ? কথা বলেন, শোনেন, কোন রূপ তাবিজের সঙ্গে সংমিশ্রিত কোনো জিনিস দিয়ে বা কোনো দুনিয়াবি কোনো ম্যাটার পদার্থ, জড় পদার্থকে দিয়ে যদি কেউ মনে করে এর মধ্যে অদৃশ্য কোনো ক্ষমতা বা পাওয়ার আছে, তার প্রতি যদি ভরসা করে, এটা শিরকে আকবার হবে, বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। একটা গাছের একটা ফল বা গাছের একটা ছাল, এই ছাল যদি খেয়ে যদি ব্যথা দ্রবিত হয়, এটা যদি সায়েন্টিফিকভাবে প্রমাণিত হয় যে না এই গাছের রস খেলে এই সমস্যার সমাধান হয়, এটা গাছের ভেষজ, এটা গুণাবলী, এটা না যায় হারাম নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে বট গাছে একটা ফিতা বেঁধে দিলে আপনার বিয়ে হয়ে যাবে, পরীক্ষায় পাশ করে যাবেন, আপনি চাকরিতে চাকরি পেয়ে যাবেন, তার মানে আপনি একটা গাছ থেকে অদৃশ্য ক্ষমতা মনে করেছেন। কথা বুঝতে পারলেন? গাছের ছাল খেয়ে যদি কোনো ব্যথা দ্রবিত হয়, কোনো বালামুসর যদি দ্রবিত হয়, এটা গাছ বা ওই পদার্থের ভেষজ গুণ, এটা মেডিসিন গুণ। আল্লাহ নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে এমন কোনো রোগ নেই যে রোগের প্রতিষেধক পাঠায়নি, তবে অদৃশ্য ক্ষমতা আছে মনে করে যদি কিছু করেন তাহলে এটা বৈধ হবে না। যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো, যেমন ঝাড়ফুঁক ইসলাম অনুমোদন দিয়েছে, ঝাড়ফুঁক ইসলামে অনুমোদন আছে, এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালামের পা থাকতে পারে, কিন্তু বট গাছ, ওই গাছে ফিতা বাঁধলে ওই জিনিস হয়ে যাবে, এগুলো বিশ্বাস করা শিরকে আকবার। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস না 2072, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো কিছু লটকিয়েছে তামিমা, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করেছে। অতএব এগুলো থেকে দূরে থাকতে হবে। কেউ শুধু যদি কোরআন মানে হাদিস না মানে, তাহলে তাকে কি করতে হবে? কেউ যদি শুধু কোরআনুল কারীমই মানে হাদিসকে রিজেক্ট করে দেয়, তাহলে তার কি হবে? এখানে অনেকগুলো ফ্যাকাল্টি থাকতে পারে। অনেকের যারা কোরআনিস্ট বলে যে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, তাদের মধ্যে বিভিন্ন দল এবং ফিরকা আছে। যেমন পাকিস্তানের একজন আছে জাভেদ গাম্বিদি সাহেব, উনি হাদিস পুরো রিজেক্ট করে না,
পুরো হাদিস শাস্ত্রকে বাতিল করে দেয় না। উনি বলেন আমি কোরআনের সঙ্গে সাদৃশ্য সঙ্গতিপূর্ণ হাদিসগুলোকে মানি, যেগুলো মুতাওয়াতির হাদিস এগুলোকে মানি, খবরে ওয়াহিদ এগুলোকে মানি না। এই যে তার মানহাজ। বাংলাদেশের একজন আছে মাতির রহমান, উনিও আহলুল কোরআন, দাবি করে যে আমরা শুধু কোরআন মানি। তো এই সমস্ত হাদিসকে তিনিও রিজেক্ট করে না। তিনিও বলেন আমরা মুতাওয়াতির হাদিসগুলোকে মানি, এবং যেগুলো পরম্পরা ধরে চলে আসছে, যেগুলো তাওয়াতুর সূত্রে চলে এসেছে, রিচুয়াল ভাবে চলে এসেছে, সেগুলোকে তিনি গ্রহণ করেন। তিনি একটা হাদিস সংকলন, একটা বই রচনা করেছেন, প্রায় 500-এর অধিক হাদিস আছে। বাংলাদেশের আরেকজন শুধু কোরআন মানি দাবিদার, তিনি এখন বর্তমানে কানাডাতে সম্ভবত থাকে, সজল। ওর দাবি যে গোটা হাদিস শাস্ত্রটাকে বাতিল করতে চায়, শুধুমাত্র নৈতিক মোরালিটির দিক থেকে কিছু হাদিস যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে চায়। উনি কোনো তাওয়াতুর হাদিসকে মানতে চান না, মুতাওয়াতির হাদিসকে মানতে চান না, খবরে ওয়াহিদকেও মানতে চান না। আর কিছু কিছু আহলুল কোরআন যারা আছে, কোরআন মানে দাবিদার, তারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে দেয়। মানে ওই শাস্ত্র বলে মানে পুরোটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, ইমাম বুখারীর ষড়যন্ত্র বলে গোটা হাদিস জগৎটাকে অস্বীকার করে দেয়। এই চতুর্থ ক্যাটাগরি যারা পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয়, যুগে যুগে সালাফ যারা আছেন, আহলে ইলম যারা আছেন, তারা এদেরকে পরিষ্কারভাবে বলেছে এরা কুফরি করেছে, এরা পরিষ্কার কাফেরের অন্তর্ভুক্ত হবে। কোনটা কথা বলেন? কাফেরের অন্তর্ভুক্ত। আর যারা বলছে যে না তাওয়াতুর আমরা হাদিস মানছি, আমরা এই বিশেষ করে খবরে ওয়াহিদগুলোকে মানি না, এদেরকে ডাইরেক্ট কাফের বলা যাবে না। তাই তাদের মধ্যে অনেকগুলো দল আছে। এখন আহলুল কোরআনদের মধ্যে এখন নতুন একটা দল বেশি বৃদ্ধি পাচ্ছে, যারা সালাত মানে নামাজ, সালাত, এই প্রচলিত সালাতকে সালাত স্বীকার করতে চায় না। তারা সালাত মানে শুধুমাত্র ডিভাইন রুল বা ডিভাইন কমেন্ডমেন্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আদেশ, এই আদেশের কাছে মাথা নত করা, এটাকেই বলে রুকু। অর্থ যেভাবে আমরা নামাজে রুকু করি এটা তারা নেয় না। রুকু করে মানে আল্লাহর ওয়াস্তে ঝুঁকে যাওয়া, আল্লাহর বিধানের কাছে ঝুঁকে যাওয়া, এই অর্থ নেয়। মানে সালাতের যে পুরো তরিকা, এই সিস্টেম থেকে তারা ডিনাই করে দিয়েছে যে না এই সালাত আসলে সেই সালাত নয় যেটা কোরআনের সালাত। এরকম যদি হয় এরা পরিষ্কারভাবে কুফরি করেছে, এরা পরিষ্কারভাবে কাফের হিসেবে সাব্যস্ত হবে। তাই আহলুল কোরআনদের মধ্যে বিভিন্ন দল আছে, সম্প্রদায় আছে। এখন কোন কোয়ালিটির এটাকে দেখতে হবে, দেখার পরে বলতে হবে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, যারা বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, যারা শুধু দাবি করে কোরআন মানবো হাদিস মানবো না, বা আমরা শুধুমাত্র ওহি যেটা সেটাই মানি, আমার একটা সোজা প্রশ্ন, এটা যে কোরআন আমাদের কাছে যেটা আছে এটাই যে কোরআন, আজকে ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন মক্কার মদিনার কোনো এক ব্যক্তিকে, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? ওটাই যে সেই কোরআন, তার প্রমাণ কি? ভাই প্রশ্ন হয় কি হয় না কথা বলেন? যারা বলছে আমি হাদিস মানবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরত নেই, কোরআন আমাদের জন্য জরুরত, কোরআন আমাদের জন্য যথেষ্ট, এর বাইরে আমরা আর কোনো কিছু প্রয়োজন নেই, কোনো সোর্স আমরা নেব না ইসলামের জন্য। তো কোরআন মাজিদ যে কোরআন, এটা তো আল্লাহ আসমান থেকে ধপ করে একটা বই আকারে ফেলে দেয়নি, দিয়েছে নাকি? কোরআন তো আল্লাহ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে, কলবের মধ্যে, ধীরে ধীরে ক্ষণে ক্ষণে তিনি দিয়েছেন। তা আল্লাহ নবী যতক্ষণ জবান থেকে না বের হয়েছে, যতক্ষণে জিহ্বা নড়ে না বলেছে, কোরআনের এক পাঠ না করেছে, ততক্ষণ পৃথিবীর মানুষের জানা সম্ভব না এটা কোরআনের আয়াত। তার মানে আল্লাহ নবীর জবান থেকেই কোরআন বের হয়েছে, আল্লাহ ডাইরেক্ট কোনো গ্রন্থ দেয়নি। জিবরিল আলাইহিস সালাম ডাইরেক্ট এসে কথা বলে বলে সমস্ত সাহাবীদের সামনে কোরআন মাজিদ পাঠ করে শুনেছি, এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জিবরাইলকে প্রেরণ করেছেন এবং আল্লাহ নবীর হৃদয়ে কোরআন মাজিদ তিনি সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। নবী পাঠ করেছেন জিহ্বা দিয়ে। এই জিহ্বা নবীর, কার জিহ্বা কথা বলেন? এই জিহ্বা কার? নবীর। ভাষাটা কার? যে ভাষায় বলেছে নবীর মাতৃভাষা, যতক্ষণ তিনি এই জবান থেকে বের না করেছে পৃথিবীর মানুষের জানা সম্ভব ছিল না এটা কোরআন। নবী সাক্ষ্য দিয়েছে হ্যাঁ এটা কোরআন। আর বাকি কথা যেগুলো বলেছে তিনি বলেছেন এটা তার নিজস্ব কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা প্রভাবিত হয়ে কথা, সে কথা তিনি ব্যাখ্যা করেছেন। তো যারা বলেন নবীর আমরা কোরআন মানি হাদিস মানি না, মানে নবীর জবানের অর্ধেক মানছি অর্ধেক মানছি না, এটা কোথা থেকে যুক্তি কিভাবে মানা যায় বলেন তো? কারণ নবী যতক্ষণ সাক্ষ্য না দিচ্ছে এটা কোরআন, ততক্ষণ দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না যেটা কোরআন। তাই নবীর বিশ্বস্ততা নবীর সাক্ষ্যের উপরে নির্ভর করছে এটা কোরআন কি কোরআন নয়। কথা বুঝতে পারছেন? নবীর সাক্ষীর ভিত্তিতে এটা প্রমাণ হচ্ছে এটা কোরআন। দ্বিতীয় কোনো সাক্ষী নাই। কোনো সাক্ষী আছে? কথা বলেন?
দ্বিতীয় কোনো সাক্ষী আছে? এটা নবী। এখন নবীকে যদি নাই মানতে চায়, যেমন অ্যাথিস্ট নাস্তিক যারা আছে, যারা প্রাচ্যবিদ আছে, তারা বলে কোরআন হচ্ছে মুহাম্মদের রচনা, নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি নিজে রচনা করেছেন আর আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। অ্যাথিস্ট, অ্যাগনস্টিক এবং যারা পশ্চিমা কোরআনকে নিয়ে সমালোচনা করে, তাদের এটা দাবি যে আল্লাহ থেকে কোরআন অবতীর্ণ হয়নি, এটা নবী মুহাম্মদের নিজের রচনা। আর আল্লাহ সূরা নাহালের 103 নম্বর আয়াতে এই কথাই বলেছে যে আপনার প্রতিতে অভিযোগ মানুষ করে যে কোরআন হচ্ছে আপনারই রচনা করা। আমার পয়েন্ট কি বুঝতে পেরেছেন? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপরে নির্ভর করছে কোরআন, যে আল্লাহর কালামুল্লাহ নির্ভর করছে। মাঝখান থেকে নবীকে সরিয়ে দেন, হাদিস সরিয়ে দেন, কোরআনের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। পারবেন না, অসম্ভব, পারবেন না। দ্বিতীয় কোনো সাক্ষী নাই, একজনের সাক্ষীর মাধ্যমে কোরআনটা এসেছে। আচ্ছা, দ্বিতীয় একটা প্রমাণ। আচ্ছা বলেন, কোরআন মাজিদ যেটা আমাদের কাছে আছে, নিঃসন্দেহে আমরা সকলে একমত যে কোরআন আল্লাহ আকাশে ধপ করে কিতাব আকারে দেয়নি। যেমন মুসা নবীকে আল্লাহ কোষ্ঠের ওপরে তিনি কিছু কমেন্টমেন্ট লিখে দিয়েছিলেন তওরাত হিসাবে, জবুর ডাইরেক্ট গ্রন্থ হিসেবে দিয়েছিলেন নবী দাউদকে, ঈসা নবীকে ইনজিল আল্লাহ ডাইরেক্ট দিয়েছিলেন। কিন্তু কোরআন মাজিদ কিভাবে এসেছে? কথা বলেন, ডাইরেক্ট বই আকারে এসেছে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রশ্ন এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে যোগাযোগ কিভাবে করতেন? আল্লাহকে ডাইরেক্ট চলে আসতেন? যেন হিন্দুরা বিশ্বাস করেন যে ঈশ্বর ডাইরেক্ট দুনিয়াতে আসে, মানুষের সঙ্গে কথা বলে, আদেশ নিষেধ উপদেশ দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণুর অবতার, দুনিয়াতে আসলেন, তিনি বিভিন্ন লীলা করলেন, মানুষকে আদেশ নিষেধ উপদেশ করলেন, ডাইরেক্ট ঈশ্বর চলে আসছে। মুসলমানরা এই প্যান্থিজমে বিশ্বাস করে না। মুসলমানরা কি মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, কোনো কিছু জানানোর প্রয়োজন হলে নবীদেরকে তিনি ওহির মারফতে জানান। কিসের মারফতে? কথা বলেন, ওহির মারফত। এখন প্রশ্ন, ওহি কে চিজ? ওহিটা কিভাবে আসে? আকাশ থেকে কি করে লাইটের মতো দেখতে ধপ করে এসে পড়ে যায়? কিভাবে আসে নবীর কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছে সূরা শুরা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ কোন নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে কথা বলেন পর্দার আড়াল থেকে, ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কয়ভাবে আল্লাহ যোগাযোগ করে? কয়টা পদ্ধতিতে? টোটাল 3টে পদ্ধতিতে। এক, পর্দার অন্তরাল থেকে জিবরিল ফেরেশতাদের মাধ্যমে, আর ডাইরেক্ট আল্লাহ ওহী করে দেন নবীদেরকে। কয়টা পদ্ধতি? আল্লাহ কোরআনে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, মেসেজ দেন, শরীয়ত দেন। 3টে পদ্ধতি ওহীর। কয়টা পদ্ধতি? 3টা। এক, জিবরাইল এসে নবীকে জানান। 2, পর্দার আড়াল থেকে আল্লাহ কিছু জানিয়ে দেন। 3, ডাইরেক্ট আল্লাহ ফেরেশতা বিহীন ওহী করে দেয়। আর একটা ওহী পাওয়া যায় কোরআনে, সেটা সূরা সাফফাত 37 আয়াত নাম্বার 100 থেকে 107 পর্যন্ত। ওই যে নবী ইব্রাহিমের ঘটনা মনে আছে তো? নবী ইব্রাহিম তিনি স্বপ্ন দেখলেন যে তার সন্তান ইসমাইলকে জবাই করছে। ইসমাইলের কাছে ইব্রাহিম নবী এসে বলছেন যে সন্তান, হে আমার পুত্র, আমি এই স্বপ্ন দেখেছি। নবী ইব্রাহিম তখন মনে করলেন যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইসমাইলও তাই মনে করলো। সঙ্গে সঙ্গে হচ্ছে, আব্বা তাহলে তুমি এই হুকুম পালন করো। তার মানে নবীদের স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? কথা বলেন। ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন, বাস্তব রিয়েলিটিতে সেটাই হচ্ছে। নবীদের যে স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? তার মানে আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলেন না, এটা আল্লাহর দাবি কোরআনের। কিভাবে কথা বলেন? এই 4টে ক্যাটাগরি মনে থাকবে। 4টে ক্যাটাগরি মনে থাকবে তো? 4টে ক্যাটাগরি। এখন আমার প্রশ্ন, এই যে কোরআন, এই 4 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে এসেছে? কোন পদ্ধতিতে এসেছে কোরআনটা? কোন পদ্ধতি? আরে ওহী তো 4 রকমের হয়, 4টে পদ্ধতি হয়। কোন পদ্ধতি? জিবরাইল নিয়ে এসে দিয়েছে। এই কোরআনকে নিয়ে এসে দিয়েছে জিবরাইল। সূরা শুরা 194 থেকে 196 নম্বর আয়াত। যে কোরআন মাজিদ নিয়ে এসেছে রুহুল আমিন, ফেরেশতা জিবরিল। কে নিয়ে এসে দিয়েছে? এই কোরআন কে দিয়েছে? এই ওহীগুলো কার? কে বহন করেছে? জিবরিল আলাইহিস সালাম। তাহলে বাকি যে আরো 3 ধরনের ওহী থেকে গেল, ডাইরেক্ট ওহী করা, পর্দার আড়াল থেকে ওহী দেওয়া, আর স্বপ্নের মাধ্যমে ওহী দেওয়া, এই যে 3 ক্যাটাগরির ওহী, এগুলো কোথায় পাবেন? এটা তো জিবরাইল দিয়েছে।
ভায়া, এই ওহিটা ভায়াতে এসেছে। কিসে এসেছে? ভায়ার মাধ্যমে। কিন্তু স্বপ্নের মাধ্যমে ওহি। আল্লাহ নবীর নবুত জীবনে 23টা বছর তিনি কেটেছেন। 23 বছরের নবীকে কোনোদিন একদিনের স্বপ্ন দেখেনি? কি মনে করছেন? স্বপ্ন দেখেছি কি দেখে নাই? কেউ যদি না 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 দেখেনি, তো এটা একটা অযৌক্তিক কথা, অবৈজ্ঞানিক কথা। 23 বছর জীবন স্বপ্ন দেখবে না, হতে পারে? এটা মূর্খতা সুলভ কথা। নবী ইব্রাহিমের স্বপ্ন যদি দলিল হয়, ওহি হয়। ইউসুফের স্বপ্ন যদি ওহি হয়, অনেক নবীরা স্বপ্ন দেখেছে, বাস্তবে সেটাই আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর আমরা এই কোরআন থেকে ইঙ্গিত পাই নবীদের স্বপ্ন ওহি। তো আল্লাহ নবী 23 বছর জীবনে তিনি কি কোনো স্বপ্ন দেখবেন না? অবশ্যই দেখবে, একটা হলেও দেখবে। তো এই একটা স্বপ্ন, এটাও তো ওহি। এটা কি কোরআনে পাবেন? কথা বলেন না, অন্য কোনো সোর্সে যেতে হবে? অন্য কোনো সোর্সে যেতে হবে না, অবশ্যই যেতে হবে। আচ্ছা, পর্দার আড়াল থেকে ওহি করেন আল্লাহর কোরআনের দাবি, পর্দার আড়াল থেকে। আচ্ছা, পর্দার আড়ালের ওহি কোথায় কোরআনে? কোথায় আছে সে ওহি? কারণ কোরআন বলছে আল্লাহ করেন, এটা আল্লাহর দাবি। আল্লাহ পর্দার আড়াল থেকে ওহি করেন। তো পর্দার আড়ালের ওহিগুলা কই? কোথায় আছে সে ওহি? এটাকে কোরআন মাঝে থাকা সম্ভব? উত্তর না। কারণ এই কোরআনটা ডাইরেক্ট দিচ্ছে জিবরিল ভাইয়ের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যে পর্দার আড়াল থেকে ওহি করেছেন। কোন ওহিগুলো বলেন তো? সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, সূরা নাজমের 13 থেকে 17 নম্বর আয়াত। যখন তিনি মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, তার রব প্রতিপালকের সঙ্গে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেছেন। এই যে পর্দার আড়াল থেকে কথা বলা, এটাও ওহি, কিন্তু এটা কোরআন মাজিদে পাওয়া সম্ভব না। এর জন্য আলাদা নবী মিরাজ থেকে আসবেন, তিনি জান্নাতের কথা বলে মানুষকে বলবেন, মানুষ শুনবে। এগুলোকে বলা হচ্ছে হাদিস। কি বলা হচ্ছে? কথা বলেন, এটা হাদিস। কারণ সেই সময় জিবরিল তো অতদূর নাই, মাঝখানে জিবরিল নাই। আচ্ছা, তৃতীয় একটা ক্যাটাগরি। কি ক্যাটাগরি? আল্লাহ ডাইরেক্ট ওহি করেন, কিতাব ছাড়া। কিতাব ছাড়া আল্লাহ নবীদেরকে ওহি করতেন। কি করতেন? আমাদের যারা শুধু কোরআন মানার দাবিদার, হাদিস যারা রিজেক্ট করতে চায়, তাদের একটাই দাবি যে আল্লাহ যে ওহি দিয়েছে এটা কোরআনের মধ্যে সীমাবদ্ধ, এটা ইন ডিটেল, এটা পরিপূর্ণ, এর বাইরে আর কিছু মানা যাবে না। কিন্তু আমার দাবি এটা জাল্লা কিতাবের বহির্ভূত তিনি ওহি দিতেন। কিতাব ছাড়াও নবীদেরকে এক্সট্রা ওহি দিতেন। এটা কোরআন থেকে প্রমাণিত। চলেন কয়েকটা আমি মিসাল দিই, সবাই যেগুলো জানেন সেগুলো বলছি। আচ্ছা, নবী আদমের ঘটনা জানেন? আদম নবীর ঘটনা জানেন না? সূরা বাকারা 2 আয়াত নাম্বার 30 থেকে 45, সূরা সুয়াদ আয়াত নম্বর 70 থেকে 75, সূরা তাহা আয়াত নম্বর 15 থেকে 20। বিভিন্ন জায়গায় আল্লাহ আলোচনা করেছেন নবী আদমের আলোচনা, হাওয়ার আলোচনা। সংক্ষিপ্ত, আদম হাওয়াকে যখন তৈরি করলেন সবাইকে, তখন আদম হাওয়াকে আল্লাহ বলেন যে আদম যাও, গোটা জান্নাত তোমার, যেখানে যাও সেখানে মন চাই যাও, খাও পান করো, গাছের কাছে যাবে না। আচ্ছা, এই যে নবী আদমকে আল্লাহ আদেশ করলেন গোটা জান্নাত তোমাদের, যা মন চায় খাও পান করো, গাছের কাছে যাবে না, এই যে এটা আল্লাহর আদেশ কি আদেশ নয়? কথা বলেন, আল্লাহর আদেশ কি আদেশ নয়? আরে এটা তো আল্লাহর ওহি, এটা আল্লাহর আদেশ, অর্ডার। তো এটাকে আল্লাহ নবী আদমকে কোন কিতাবের মাধ্যমে দিয়েছিলেন না ডাইরেক্ট বলেছিলেন? হ্যাঁ, আল্লাহকে কিতাব দিয়েছিলেন আদমকে? না, এটা ডাইরেক্ট কথা বলছে, জান্নাতে ডাইরেক্ট কথা বলছে। আল্লাহ তখন আদম আলাইহিস সালাম কাছে কাছে গেলেন, তার ত্রুটির কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে নামিয়ে দিচ্ছেন। আল্লাহ তখন বলছে, তারপরে বলছে যে তুমি যখন দুনিয়াতে যাবে তখন আমি কিতাব পাঠাবো। আল্লাহ কিন্তু কিতাব দেয় নাই, তার আগে জান্নাতের সমস্ত কথা চলছে আদমের সঙ্গে কিতাববিহীন। কিতাববিহীন আলোচনা চলছে কি চলছে না? আচ্ছা, আর একটা উদাহরণ নিয়ে নেন, নবী মুসা আলাইহিস সালাম, তাকে তওরাত দেওয়া হয়েছে। তওরাত কখন পেয়েছেন নবী মুসা? কোন সময়? জন্মের পর থেকে না, মুসা নবীকে আল্লাহ তওরাত দিয়েছে তার শেষ বয়সে, একদম শেষ বয়সে। ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, ফেরাউন ডুবে মারা যাচ্ছে। তারপর বনী ইসরাইলকে তিনি সিনাই পর্বতে নিয়ে আসলেন। সূরা আরাফ 7 আয়াত 45 উঠে দেখেন আল্লাহ তারপরে মুসাকে বলছে, মুসা তোমাকে আমি তওরাত দিলাম, তুমি যে তওরাত আছে এটাকে আঁকড়িয়ে ধরো। কিন্তু মুসা নবীর বিগত জীবনে তওরাত পাওয়ার আগে আল্লাহ মুসাকে বলছে, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী আল্লাহ কাছে, আল্লাহ আমি কিভাবে যাবো, তো অনেক শক্তিশালী, আমার ভাইকে একটু নবী করে দাও।
সূরা তাহা আয়াত নাম্বার 120 থেকে পর আলোচনাগুলো আছে। মুসা আলাইহিস সালাম হারুন দুইজন একসঙ্গে চলে যাচ্ছে, দেখছে ফিরাউন অনেক কিছু সজ্জিত করে গেছে জাদুকর নিয়ে। মুসা নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলছে, মুসা হাতে কি? সঙ্গে সঙ্গে বলছে, হাতে তো লাঠি। আল্লাহ বলছে, ফেলে দাও। যখন ফেলে দিয়েছে সাফ হয়ে গেছে। এই যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা চলছে, এটা কি তওরাতের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, না ডাইরেক্ট কথা চলছে? হ্যাঁ, তার মানে এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহ কিতাব ছাড়া নবীকে ওহী করতেন, নবীকে আদেশ নিষেধ উপদেশ দিতেন। কিন্তু যারা বলছে না, শুধু ওহী বলতে কিতাবে, মানে কিতাবই যথেষ্ট, তাহলে এক্সট্রা যে অতিরিক্ত ওহীগুলো দিচ্ছে, মুসা নবীকে আল্লাহ তওরাত দেওয়ার পরে ওহী দিয়েছে। তওরাত দেওয়ার পরেও সূরা আরাফের 145-46 নম্বর আয়াত, আপনি যে কোনো নবীর জীবনে উঠিয়ে দেখেন, যে কোনো নবীর কোরআন মাজিদ থেকে আল্লাহ নবীদেরকে কিতাব বাদ দিয়েও অতিরিক্ত ওহী করতেন। জ্বলন্ত দৃষ্টান্ত নবী মুসার ঘটনা, নবী আদমের ঘটনা। এখন আমাদের তাদের কাছে প্রশ্ন, মুসা নবীকে আল্লাহ তওরাত বিহীন ওহী করছে, আদম নবীকে তওরাত বিহীন তিনি ওহী করছেন, ইউসুফ নবীকে ছোটবেলায় ওহী করেছেন। যখন তার 12 ভাই একসঙ্গে তাকে ফেলে দিল, তখন আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে কিতাববিহীন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ প্রত্যেক নবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম শুধু কিতাব নয়, কিতাব ছাড়াও আল্লাহ নবীদের সঙ্গে কথা বলতেন। তো এগুলোকে কি বলবেন? ওহী বলবেন না? এগুলো কি তাহলে? আমাদের দাবি এগুলোই, ওহী গায়ের মাতলু, যেটা কিতাবে দিচ্ছে কিতাবে যথেষ্ট আছে। আর নবী থেকে এক্সট্রা ইলম, হিকমা, হুকমা, অথবা এই যে ওহীর যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আল্লাহ এক্সট্রা দিয়েছে, এটা মানা ছাড়া কোনো গত্যান্তর নেই। আমাদের নবীকেও দিয়েছে। এ বিষয়ে ইন ডিটেল আলোচনা করলে লম্বা আলোচনার জরুরত আছে। তাই আমাদের কথা, কেউ যদি বলে শুধু আমরা কোরআন মানি, হাদিস মানি না, এখন আমারও তাদের কাছে পরিষ্কার দাবি, কোরআন যে কোরআন এটা প্রমাণ করা সম্ভব নয়। হাদিসকে বাতিল করার জন্য তারা যতগুলো উসুল আর্গুমেন্ট খাড়া করেছে, প্রত্যেকটা অভিযোগ সেম অভিযোগ কোরআনের উপরেও করা যাবে, এবং করে ইহুদি খ্রিস্টানরা একই অভিযোগ। যারা আজকে যারা কোরআন দাবিদার, যে কোরআন মানবো হাদিস মানবো না, তারা হাদিসকে অস্বীকার করার জন্য যে যুক্তি দাঁড় করিয়েছে, ইহুদি খ্রিস্টানরা তারা কোরআনকে অস্বীকার করার জন্য সেম যুক্তি দাঁড় করিয়েছে, সেম একই জিনিস। যদি কেউ থাকেন আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি, যে ভাই আমার কাছে যুক্তি ভাই কোরআনের আয়াত আছে, আমি অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ।